হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি একটি সিম্পল পদ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আসলে একটা সিম্পল উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে বলতে পারেন শেয়ার করব। আজকে রান্না করব মোচা আর ডালের বড়া দিয়ে, একটু অন্যভাবে। তাহলে চলুন কি কি নিয়েছি একটু প্রথমে দেখে নিই। প্রথমেই রয়েছে মোচা, আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে আমি ছোলাও দিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি মোচাটাকে, আর তার সাথে কিন্তু ছোলাও রয়েছে। এখানে রয়েছে ডালের বড়া, আমি সিম্পল ডাল দিয়ে কয়েকটা বড়া ভেজে নিয়েছি মুগ ডাল দিয়ে। এখানে রয়েছে টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, ধনে গুঁড়ো রয়েছে, এখানে আদা বাটা রয়েছে, কুচো করে রাখা কিছুটা আলু, আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না, কারণ সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু আমি রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। আচ্ছা, আমি কড়াটা এখানে অন করেই রেখেছি, মানে গ্যাসটা আমি এখানে অন করেই রেখেছি। দিচ্ছি কড়ার মধ্যে তেল। আচ্ছা, আমি এর মধ্যে গরম মশলাটা আর তেজপাতাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি ফোড়নের ক্ষেত্রে। গরম মশলা তেজপাতা আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি কুচো করে রাখা আলুগুলো, মানে ডুমো ডুমো করে যে আমি আলু কেটে রেখেছিলাম, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মোচা তো বাড়িতে অনেকেই রান্না করে খান, মোটামুটি মোচা রেসিপি সকলে জানি, বাট এই মুগের ডালের বড়া দিয়ে মোচাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো তাই জন্য ভাবলাম এই সিম্পল রেসিপিটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আলুটাকে আমি মোটামুটি একটু নাড়ানাড়ি করে নিচ্ছি থেকে থেকে। এরপরে আমি স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ অ্যাড করছি না, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন।
এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আর রসুন দিচ্ছি না, তার কারণ এটা একদম নিরামিষ পদ, সেই জন্য আদা বাটা দিয়ে আমি রান্নাটা করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি, এরপর আমি ভালো করে মশলাগুলো দিয়ে দিয়েছি, তো সুন্দর করে কিন্তু আমি মিক্স করে নেব। জাস্ট অসাধারণ কিন্তু কালারগুলো এসেছে, এত ভালো লাগছে কালারটা যে কী বলবো। আচ্ছা, এরপর আমি একটু কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য অ্যাড করে নিচ্ছি আমি জিরে গুঁড়োটা। তাহলে আমি কিন্তু আলুর মধ্যে সমস্ত যাবতীয় মশলা অ্যাড করে নিয়েছি, আদা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপর কিন্তু আমি সেদ্ধ করে রাখা মোচা এবং তার সাথে একটু ছোলাও সেদ্ধ করে রেখেছিলাম একসাথে, সেটা কিন্তু আমি এখন দিয়ে দেবো। আর আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে মোচা কার কার প্রিয়, কারা খেতে ভালোবাসেন মোচা, তারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবেও ট্রাই করবেন। আচ্ছা, আমি এবার বাকি মশলাগুলোর সঙ্গে কিন্তু মোচাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। গন্ধটা কিন্তু জাস্ট দারুণ বেরিয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, চমৎকার একটা কালার। মোচা না ছোলা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এমনি ছোলা দিলে না মোচার টেস্টটা বেড়ে যায়। আর আমি শিওর যারা যারা ছোলা রান্না করে তারা মোটামুটি ছোলা দিয়েই করে আর কি, মানে সরি মোচা রান্না করে আর কি। আচ্ছা, এরপর আমি যে মুগের ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে। আর আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আমি কিন্তু মুসুর ডাল ইউজ করিনি, মুগের ডালের বড়া ইউজ করেছি। অনেক সময় দেখবেন মাছের কালিয়া, মাংসর কষা থেকে এই হালকা হালকা রেসিপিগুলো, মানে এই ঘরোয়া পদ্ধতির বিভিন্ন মোচা, কচু, এই ধরনের রেসিপিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটু ইউনিকভাবে রান্না করলে তো স্বাদ আরও বেড়ে যায় যে কোনো রান্না। আচ্ছা, আমি কিন্তু মুগের ডালের বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আর সামান্য আমি একটুখানি জল অ্যাড করলাম, একদম সামান্য, মোচাতে খুব বেশি জল অ্যাড করছি না। আচ্ছা, আমি এটাকে এবার ভালো করে মিক্স করে দিই। এটা এখন মোটামুটি একটু ভাপা হবে। তাহলে আমি কিন্তু মোচাটা এখানে প্রায় অ্যারাউন্ড 15 মিনিটস মতো আমি ভাপাতে দিয়েছিলাম, তো এটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি আরেকবার একটু চেক করে নিই। এই যে বড়া আর আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি যেটা দেখে নিয়েছি। আর তাহলে আমাদের মোচাও কিন্তু অনেকটা তৈরির পথে চলে এসেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবং এর মধ্যে আমি একটু লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর গন্ধটা না দারুণ বেরিয়েছে, আর কালারটা কিন্তু অসাধারণ, মানে কালারটা খুবই সুন্দর এসছে। গরম মশলা দিয়ে যে কোনো রান্নাতে দিলে না খুব ভালো একটা মানে ফ্রেগরেন্স আসে, তো খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর মোচাটা আমি একটু নাড়ানাড়ি করে নিচ্ছি এখন। মোচাতে তো খুব একটা বেশি জল অ্যাড করতে হয়ও না। তাহলে আমি কী দিয়েছিলাম ভাপানোর আগে, মানে মিক্স করবার আগে, সেটা একবার বলে দিই। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তার সাথে চিনি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে ওটাকে 15 মিনিট হতে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি নামাবার কিছুক্ষণ আগে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আর নিরামিষ এটা কিন্তু একটা নিরামিষ পদ, খেতে কিন্তু দারুণ হবে। মানে বাড়িতে নিরামিষ হলে কিন্তু একদম চট করে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, মোচা থাকলেই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। আর আমি মুগ ডালের বড়া ইউজ করেছি, টোটালি কিন্তু নিরামিষ।
তাহলে আমাদের রেসিপিটা কিন্তু অলমোস্ট একদম রেডি টু সার্ভ। শেষ পর্যায়ে নাড়ানাড়ি কিন্তু কমপ্লিট। আর আমাদের আজকের মুগ ডালের বড়া দিয়ে মোচার যে রেসিপিটা সেটাও কিন্তু একেবারে তৈরি। অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আমরা পরবর্তীতে কিন্তু আবার হাজির হব চ্যানেলে নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ শিখার হেসেলকে কিন্তু একদম ফলো করতে ভুলবেন না। আমি একটু কালারটা দেখিয়ে নিই লাস্টবার। এই যে খুব অসাধারণ কিন্তু একটা কালার এসছে। তাহলে আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।